নমস্কার, আমি পণ্ডিতজি ভিকুশি যাদব। আজকের পর্বে আবার অমাবস্যা তিথি ও একটি অশুভ যোগ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আজকের বিষয় বিষ দোষ। বহু জাতক জাতিকার কোষ্ঠীতে এমন কিছু যোগ সৃষ্টি হয় যার ফলে ব্যক্তি উন্নতি করে, আবার এমন কিছু যোগ থাকে যা ব্যক্তির জীবনকে নানান সমস্যায় জড়িয়ে দেয়। এমন একটি অশুভ যোগ হলো বিষ দোষ। প্রথমেই আসুন জেনে নিই কীভাবে সৃষ্টি হয় এই বিষ দোষ। সহজ ভাষায় বলতে গেলে কোনো জাতকের কোষ্ঠীতে চন্দ্র শনি একসঙ্গে বিষ যোগ সৃষ্টি হয়। যদিও বিষ যোগ কতটা প্রবলভাবে ক্ষতিকারক বা অশুভ ফল দেবে তা জানতে হলে জন্মছকের সম্পূর্ণ বিশ্লেষণ প্রয়োজন। আবার কোনভাবে এই বিষ যোগ সৃষ্টি হয়েছে তার উপর নির্ভর করে এর প্রভাব। লগ্ন স্থানে এই যোগ সৃষ্টি হলে দাম্পত্য সমস্যার মুখে পড়তে হয়। দ্বিতীয়, শনিচন্দ্রের বিষ দোষের ক্ষেত্রে এই জাতক জাতিকাদের সারা জীবনে আর্থিক সমস্যা মোকাবিলা করতে হয়। তৃতীয় স্থানে বিষ যোগের ফলে ভাই বোনের সম্পর্কে তিক্ততা বাড়ে। চতুর্থ স্থানে এই যোগের সৃষ্টি হলে ব্যক্তির জীবনে আনন্দ থাকে না। পঞ্চম স্থানে সৃষ্টি হলে ব্যক্তির সন্তান সুখ হতে বঞ্চিত হন। ষষ্ঠ স্থানে এই যোগ সৃষ্টি হলে ঋণগ্রস্ত করে তোলে, এমনকি জাতকের একাধিক শত্রু থাকে। সপ্তম স্থানে চন্দ্র শনির সহাবস্থান থাকলে স্বামী স্ত্রীর মধ্যে তিক্ততা আসে, এর ফলে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়। অষ্টম কক্ষে এই যোগ সৃষ্টি হলে আর্থিক দুর্ঘটনার সম্ভাবনা থাকে। নবম স্থানে বিষ যোগ জাতককে নাস্তিক করে তোলে। দশম স্থানে এই যোগের সৃষ্টির ফলে ব্যক্তির মান ও প্রতিষ্ঠা কমতে পারে। পাশাপাশি বাবার সঙ্গে জাতকের মনোমালিন্য হতে পারে। একাদশ স্থানে বিষ যোগের প্রভাবে ব্যক্তির জীবনে অধিক দুর্ঘটনা ঘটতে পারে, পাশাপাশি আয়ু কমে। কোষ্ঠীর দ্বাদশ কক্ষে যদি এই যোগের সৃষ্টি হয় আর্থিক অর্থ ব্যয় হয়। বিষ যোগের ফলে নানা রকম লোকসান হয়, যেমন জাতকের মন ও মস্তিষ্ক এই যোগের ওপর নানাবিধ প্রভাব পড়ে, যার ফলে মানসিক অবসাদ, ব্যাকুলতা, চিন্তার মতো সমস্যা বৃদ্ধি পায়। জাতকের এই যোগের কারণে ব্যক্তিকে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগতে হয়। শিক্ষা ও কেরিয়ার ওঠানামা থাকে, আত্মবিশ্বাস তৈরি হয় না, নিজের জীবনে এগিয়ে যাওয়ার বিষয় চিন্তাভাবনা বন্ধ করে দেয় জাতক জাতিকারা। অনেকে বিবাহিত সম্পর্কের সমস্যায় মুখে পড়েন। বাড়িতে ভাই বোনের সঙ্গে সম্পর্কে প্রভাবিত করে, মায়ের স্বাস্থ্যের উপর কুপ্রভাব বিস্তার করে এই বিষ যোগ। সহজ ভাষায় বলতে গেলে জীবন হয়ে ওঠে বিষময়। যেহেতু তন্ত্র জ্যোতিষ জগতের শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডন একটি অতি পরিচিত ও শক্তিশালী পন্থা, এক্ষেত্রে অমাবস্যার তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি অমাবস্যা আপনাদের মা হৃদয়েশ্বরী সর্বমঙ্গলার মন্দিরে বিশেষ পুজো, হোম, যজ্ঞ, শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডনের সুব্যবস্থা থাকে। আগামী কৌশিকী অমাবস্যাতেও এই পরম্পরা অনুসরণ করা হবে। আপনারা নিজেদের গ্রহদোষ থেকে মুক্তি পেতে এবং গুরুত্বপূর্ণ তিথিগুলিকে কাজে লাগাতে চাইলে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, দেখা হবে আগামী পর্বে।